ওমানে বাংলাদেশি মালিকানাধীন গালফ এক্সচেঞ্জ দিচ্ছে সেরা রেট। দেশের প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ গালফ এক্সচেঞ্জে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি রিজওয়ানা ইউসুফ, একজন মা। আজকে আপনাদের সামনে আমি একজন মা হিসেবে প্রথমবারের মতো আসলাম। আমার ছেলেকে আপনারা সবাই চিনেন, ফারাজ করিম চৌধুরী, যাকে আপনারা মানবতার ফেরিওয়ালা বলেন আপনারা নিজেদের ভালোবাসার থেকে। আজকে জাতির এই সংকটজনক মুহূর্তে আমার ছেলে চুপ, এটার কারণ মা হিসেবে আমি অন্তত জানি। সে যেই ত্যাগ স্বীকারটা করছে সেটা কোনো দালালির জন্য না, সেটা কোনো দলের জন্যও না, সেটা তার পারিবারিক একটা চাপের মধ্যে আছে দেখে সে আপনাদের পাশে দাঁড়াতে পারেনি। কিন্তু সে মন প্রাণ দিয়ে যতটুকু পারছে কাজ করে যাচ্ছে, চেষ্টা করছে যাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে যদি ছাড়ানো যায়। ও 5-6 রাত ঘুমায়নি যখন এটা শুরু হলো। ও চেহারার দিকে আমি তাকাতে পারতাম না। আমি মা হিসেবে কিরকম একটা সংকটময় অবস্থানে দাঁড়িয়ে আছি সেটা গত কিছুদিন ধরে আমরা সবাই পরিবারে সেটা এটার ভিতর দিয়ে যাচ্ছি। কিন্তু আজকে না আর চুপ থাকতে পারলাম না, আর ভয় আমার লাগছে না। আজকে আমি আমার ছেলের জন্য আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আমার ছেলে মানুষকে ভালোবাসে, সে সব সময়, তার মনটা অনেক নরম, সে মানুষকে অনেক ভালোবাসে। আজকে আপনাদের পাশে সে হয়তো শ্বশুরের নাই, কিন্তু মন প্রাণ হৃদয় জুড়ে সে আপনাদের সাথে। আমি আমার ছেলে হয়ে আমি লজ্জিত, আমি আজকে লজ্জিত বলছি নিজেকে, মা হিসেবে আমি লজ্জিত আপনাদের সন্তানকে সাথে আমার ছেলেকে পাঠাতে পারিনি। নির্দ্বিধায় আমাকে বলবেন। আমি আজকে প্রথমবারের মতো আমার ছেলের সাথে আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি, একজন অপরাধী মা। সেই সব মায়ের আমি অপরাধী যারা তাদের সন্তান হারিয়েছেন। আমি জানি না উপরওয়ালা আমাকে মাফ করবেন কিনা, কিন্তু আমি আপনাদের কাছে আমার ছেলের হয়ে মাফ চেয়ে নিচ্ছি। আপনাদের কাছে আমি করজোড়ে মাফ চাচ্ছি। আমার যদি করণীয় কিছু থাকে, এক ফোঁটা যদি কিছু থাকে আমাকে বলবেন, আমি সেটা করার জান প্রাণ দিয়ে চেষ্টা করব। আমার ছেলেকে আপনারা ক্ষমা করে দিয়েন। যদি তারও কিছু এখন করার থাকে আমাকে জানান, আমি চেষ্টা করব। এই দেশ আমাদের সবার। আমি আমার জীবনে আমি যখনই আপনাদের জন্য কাজ করেছি, আমি সৎ নিয়তে কাজ করার চেষ্টা করেছি। আমাদের এলাকার মধ্যে যত সমস্যা, যে প্রতিহিংসার রাজনীতি, আমি সেগুলোরও সবসময় আমি কথা বলেছি। কিন্তু আমি এতটা কম ক্ষমতা ছিল আমার যে আমি আমার আশেপাশের অনেকের সাথে আমি পেরে উঠিনি। আমার অনেক বড় ব্যর্থতা সব সময় ছিল। আমি জীবনে বেশিরভাগ সময় আমি আপনাদের জন্য কাজ করতে গিয়ে ব্যর্থ হয়েছি। তবে এই আন্দোলনে আপনাদের পাশে না থাকতে পারা আমার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা। আমি হয়তো প্রতিদিন বলেছি আজকে আমি এটা লিখছি, আজকে আমি সেটা লিখছি আমার ফেসবুক পেজে। আমি কিন্তু কোনো দলের পক্ষে কথা বলছি না, আমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলছি। আমি কখনো অন্যায়কে প্রশ্রয় দেওয়া কোনো কালেও আমি পছন্দ করতাম না, এখনো করি না, ভবিষ্যতেও ইনশাল্লাহ করব না। বাট দোষগুণের মানুষ। আবার বলছি, আমার ছেলেকে আপনারা অনেক কটু কথা বলেছেন, অনেক কিছু বলেছেন, শুধু ছেলেকে বলেননি, সেখানে আমাকেও বলেছেন, আমাকে অনেক খারাপ ভাষায় কথা বলেছেন। আমি কিছু মনে করিনি।
আমার ছেলে ঘুমোতে পারেনি আপনাদের ওইসব খারাপ কথা বলার জন্য না, আমার ছেলে ঘুমোতে পারেনি বিবেকের তাড়নায়। এই জন্য আপনাদের কাছে আমার শেষ কথা, আমার ছেলের পক্ষ থেকে আমি ক্ষমা চাচ্ছি। ওমানে আপনার বিশ্বস্ত ট্রাভেল এজেন্সি ইয়েলো টাওয়ার ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম। পাচ্ছেন আপনার ভ্রমণের সকল ধরনের প্যাকেজ। আজই যোগাযোগ করুন আমাদের মাস্কাট রুই অথবা মাহতারা শাখায়। ফোন নম্বর 0096879774247 অথবা 95737470।